أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, দেশের রাজা হওয়ার জন্য একজন মানুষকে কতটুকু জ্ঞানী হওয়া উচিত এবং কোন ধরনের জ্ঞান তাদের ভিতরে থাকা উচিত। আমরা যদি ইতিহাস দেখি, পৃথিবীর ইতিহাস যেসব কথা বলে, আমেরিকার যেমন ওয়াশিংটন, রাশিয়ার লেনিন, ব্রিটেনের চার্লিন, ফ্রান্সের দাগলে, চীনের মাও সেতুং, ভিয়েতনামের হোচিমিন, ইন্দোনেশিয়ার সুকর্ণা, তুরস্কের কামাল আতাতুর্ক, কঙ্গোর প্যাট্রিস লুমুম্বা, কেনিয়ার জোমো কেনিয়াত্তা, আলজেরিয়ার বেনবেল্লা, দক্ষিণ আফ্রিকার ম্যান্ডেলা, কিউবার কাস্ট্রো, ভারতের গান্ধী, এদের সকলকে মানুষ খুব ভালো করে জানে। ইসলামের দৃষ্টিকোণ থেকে যারা শাসক হবেন, বিচারক হবেন, তাদের অবশ্যই পর্যাপ্ত শিক্ষা নেওয়া প্রয়োজন রয়েছে। আরবদের মতো রাজার ছেলে রাজা হওয়া, তাও আবার বেশিরভাগ নির্বোধ হয়ে থাকে, যা আজ আমরা হাফেজ আসাদের ছেলে বাশার আসাদকে দেখতে পাচ্ছি। এসব একেবারে অন্যায়। দেশের চালক হতে হলে তার জন্য দরকার শারীরিক গঠন, যোগ্যতা সম্পন্ন জ্ঞান এবং সুজ্ঞানে যেন সে পরিপূরক থাকে। তবেই তো কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 247 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। একজন রাজা হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য এবং ভালো নেতা হওয়ার জন্য 2টি গুণ থাকতে হবে। বিশ্বস্ত হতে হবে, বলবান থাকতে হবে। আবার যারা বন্টনের এবং ইনসাফের নিয়ম নীতি না জেনে শুনে চট করে নির্বোধদের মতো বাপের জায়গা ছেলে আর স্বামীর জায়গায় স্ত্রী বসে দেশ চালায় এবং দেশ চালানোর বৈঠা হাতে নেয়, তাতে কি হয়? এই বৈঠা দিয়ে দেশের নৌকার 12টা বাজিয়ে দেয়, কুল কিনারায় তারা পৌঁছতে পারে না। জনগণকে নিয়ে তারা শুধু রক্তের হোলি খেলে, যার সবচেয়ে বড় দৃষ্টান্ত বাংলাদেশ। কোরআনের ভিতরে 16 নম্বর সূরা নাহল এর 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন। আর তিনি অশ্লীল এবং গর্হিত আর বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করছেন। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো। এই আয়াতের বিপরীত আমাদের দেশ 43 বছর ধরে চলে আসছে, আগামীতে জানি না আরো কতদিন চলবে। আর মানুষ দেখা গেল ভালো নেতাদের মৃত্যুর পর তাদের রক্তের কাউকে সেই জায়গায় বসাই তারা আনন্দ পান, কারণ এই রাজতন্ত্র ব্রেন সবচেয়ে বেশি আমাদের দেশের লোকদের মধ্যে রয়েছে। বাবাকে ভালোবাসতেন, এখন তার সন্তানকে ভালোবাসতে হবে। স্বামীকে ভালোবাসতেন, এখন তার স্ত্রীকে ভালোবাসতে হবে। তো এই ধরনের গণতন্ত্র ব্রেন শুধুমাত্র আমাদের দেশেই আমরা সবচেয়ে বেশি দেখতে পাই। আজ পৃথিবীতে মানুষ এত অশান্তিতে কেন? কারণ তারা তাদের দেশ পরিচালকদের থেকে ন্যায্য অধিকার পায় না, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকে এবং ন্যায় বিচার তারা পায় না। দেশের পরিচালকরা অন্যদের অধিকার কেড়ে নিয়ে নিজেদের পেট ভরাকে এবং নিজেদের জন্য অর্থ জমা করাকে ইনসাফ মনে করে। তাই প্রত্যেক দেশে এত বেশি হযবরল লেগে থাকে, আর এর দৃষ্টান্ত হিসাবে আমরা আমাদের দেশকে দেখে নিতে পারি। একজন রাজা হতে গেলে তার সুজ্ঞানের অধিকারী হতে হয়,
কোরআনের জ্ঞান তার অবশ্যই থাকতে হয়। যদি না থাকে তাহলে এই ব্যক্তি যদি দেশ নামক যে কিস্তি, এই কিস্তির বৈঠা ধরে তখন সেই কিস্তি ডুবিয়ে ছাড়ে।